মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শান্তির পায়রা নয়, উড়ছে মার্কিন B-52 বোম্বার আর ইরানের শত শত কামিকাজে ড্রোন। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ মার্কিন যুদ্ধ জাহাজের তেলের কালিতে মাখামাখি। পেন্টাগনের ড্রয়ার থেকে ফাঁস হয়েছে এক ভয়ঙ্কর গোপন নথি, ইরান মার্কিন স্থল হামলার নীল নকশা। ডোনাল্ড ট্রাম্পের এক ইশারাতে কি তবে ধ্বংস হতে চলেছে তেহরান, নাকি এবার উল্টো দশা হবে ওয়াশিংটনের? মার্কিন মেরিন সেনারা যখন ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড খার্গ দ্বীপ দখলের ছক কষছে, ঠিক তখনই দুবাই আর কুয়েতের মার্কিন ঘাঁটিগুলো থেকে ভেসে আসছে শত শত সেনার আর্তনাদ আর অ্যাম্বুলেন্সের সাইরেন। ইরান দাবি করেছে তাদের পিন পয়েন্ট মিসাইল হামলায় ধুলোয় মিশে গেছে মার্কিন দম্ভ। সাগরের তলদেশে সলিল সমাধি হয়েছে বিশালাকার সব যুদ্ধ জাহাজের। কিন্তু সত্যি কি 500 মার্কিন সেনা নিহত হয়েছে? আর সেই 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যা হুট করেই ভোজভাজির মতো গায়েব হয়ে গেল, তা উদ্ধারে কোনো মরণপণ মিশনে নামছে পেন্টাগনের কমান্ডাররা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা কি তার সবচেয়ে বড় দুঃস্বপ্নের মুখোমুখি? আজ খবর সংযোগের বিশেষ জিওপলিটিক্যাল বুলেটিনে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের সেই রক্তক্ষয়ী যুদ্ধের মানচিত্র, যা কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্ব অর্থনীতিকে। পুরো ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না পর্দার আড়ালে কতটা ভয়াবহ খেলা চলছে। রক্তক্ষয়ী সংঘাত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হচ্ছে। একদিকে কূটনীতির টেবিলে সমাধানের কথা চললেও অন্যদিকে পারস্য উপসাগরে জমায়েত হচ্ছে মার্কিন রণতরী ও হাজার হাজার সৈন্য। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলে যে কোনো মুহূর্তে ইরানে শুরু হতে পারে মার্কিন স্থল অভিযান। কিন্তু এই হামলা কিভাবে শুরু হবে? বিশ্বের অন্যতম সুরক্ষিত সামরিক শক্তি ইরানে প্রবেশ করা কি যুক্তরাষ্ট্রের জন্য অতটাই সহজ হবে? কখনোই না। অপারেশনের প্রথম ধাপ আকাশ ও সমুদ্রের দখল নেওয়া। মার্কিন রণকৌশল অনুযায়ী কোনো পূর্ণাঙ্গ যুদ্ধের বদলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করছে পেন্টাগন। হামলার অগ্রভাগে থাকবে মার্কিন নৌবাহিনী 31 এবং 11 এক্সপেডিশনারি ইউনিটের কয়েক হাজার মেরিন সেনা। এর পাশাপাশি 82তম মেরিনার্স প্যারাট্রুপার্সদের একটি বিশেষ দল তৈরি রাখা হয়েছে। এদের বিশেষত্ব হলো মাত্র 18 ঘন্টার নোটিশে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়তে পারে। এই প্যারাট্রুপারদের মূল কাজ হবে ইরানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো দখল করা, যাতে পরবর্তী স্থল হামলার পথ প্রশস্ত হয়। বিশ্লেষকদের মতে মার্কিন স্থল অভিযানের প্রথম লক্ষ্যবস্তু হতে পারে মাত্র 9 বর্গ মাইলে ক্ষুদ্র খার্গ দ্বীপ। আয়তনে ছোট হলেও এটি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র। তেহরানের 90% অপরিশোধিত তেল এই দ্বীপ থেকেই রপ্তানি হয়। ওয়াশিংটন মনে করছে খার্গ দ্বীপ দখল করতে পারলে ইরান অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়বে এবং আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য হবে। তবে এই দ্বীপ দখল করা যুক্তরাষ্ট্রের জন্য মোটেও সহজ হবে না। ইরানি ড্রোন, শক্তিশালী কামান এবং সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনের জাল ছিন্ন করে সেখানে পৌঁছাতে মার্কিন সেনাদের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে। হরমুজ প্রণালীর যুদ্ধ ও দ্বীপ দখল। বিশ্বের জ্বালানি সরবরাহের ধমনী হিসাবে পরিচিত হরমুজ প্রণালী, এই জলপথের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র কাসেম, লারাক এবং আবু মুসার মতো কৌশলগত দ্বীপগুলোতে হামলা চালাতে পারে। বিশেষ করে কাসেম দ্বীপটি 560 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে ইরান তাদের অত্যাধুনিক অ্যাটাক ক্রাফট ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে। লারাক দ্বীপে থাকা ইরানি অস্ত্র ভান্ডার ধ্বংস করা মার্কিন নৌবাহিনীর জন্য হবে একটি বড় চ্যালেঞ্জ। পেন্টাগনের এই পরিকল্পনার পেছনে আরও একটি রোমহর্ষক কারণ রয়েছে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হয়ে যায়। মার্কিন গোয়েন্দাদের ধারণা এই ইউরেনিয়াম উদ্ধার করতে বিশেষ কমান্ডো অভিযান চালানো হতে পারে। বিশাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা হবে এই যুদ্ধের অন্যতম গোপন লক্ষ্য। সংক্ষিপ্ত অথচ বিধ্বংসী যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন এই যুদ্ধ কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহে শেষ হবে। পেন্টাগন কোনো দীর্ঘস্থায়ী দখলদারিত্বের চেয়ে হিট অ্যান্ড রান পদ্ধতিতে বিশ্বাসী, অর্থাৎ নির্দিষ্ট স্থাপনা ধ্বংস করে এবং ইউরেনিয়াম উদ্ধার করে দ্রুত সটকে পড়া। তবে প্রশ্ন থেকে যায়, মার্কিন সেনারা যদি কোনো দ্বীপ দখল করে তবে ইরানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলার মুখে তারা কতদিন সেখানে টিকে থাকতে পারবে?
কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে 27টা ঘাঁটি ছিল সেখান থেকে তো 17টার বেশি ধ্বংস করে দিছে। এখানে আবার আসলে তাদেরকে একদম যেটাকে বলে পাছায় বাড়ি দিয়ে পাছা লাল করে এদেরকে দৌড়ানি দিবে। ইউএসএস ত্রিপলির মতো দানবীয় যুদ্ধ জাহাজ এখন মধ্যপ্রাচ্যের দোরগোড়ায়, দুটাকে মেরে ভাগাইছে, আবার দুইটা আসছে। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে পেন্টাগন কয়েক সপ্তাহের এক ঝটিকা স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন এখনো চূড়ান্ত অনুমোদনের বিষয় নীরব, তবে রণক্ষেত্রে মার্কিন সেনাদের এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো আবার রক্তে রঞ্জিত হতে চলেছে। ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, তাদের মাইনের জাল আর আত্মঘাতী ড্রোনের বহর প্রস্তুত রয়েছে মার্কিনীদের ওয়েলকাম জানানোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বমঞ্চে আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছে অনেকে, কিন্তু সবাইকে ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে ইরান। প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক বিস্ফোরক বিশ্লেষণে স্বীকার করেছে, গত 8 দশকে মার্কিন সামরিক সক্ষমতা এবং প্রভাবকে ধুলোয় মিশিয়ে দিতে ইরানের মতো সাফল্য আর কোনো দেশ দেখাতে পারেনি। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞদের মতে পারস্য উপসাগর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ইরান এমন এক প্রতিরোধ বলয়, এটাকে বলে ট্রায়াঙ্গুলার বলয় তৈরি করেছে, যা পেন্টাগনের সাধারণ সব ওলটপালট করে দিয়েছে। ব্রিটিশ বিমান বাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা শান বের এই পরিস্থিতির এক নগ্ন চিত্র তুলে ধরেছেন। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক চরমপত্র বা আলটিমেটাম দিলেও বাস্তবে সেগুলো এখন আর গুরুত্বহীন কাগজে পরিণত হয়েছে। শন বেল স্পষ্ট করে বলেছেন, বর্তমানে তেহরানের চেয়ে ওয়াশিংটনে একটি সমঝোতার জন্য বেশি মরিয়া। হোয়াইট হাউস মুখে যুদ্ধের হুঙ্কার দিলেও ভেতরে ভেতরে তারা কেবল সময় কিনতে চাইছে, যাতে নিজেদের কূটনৈতিক ও সামরিক ব্যর্থতাগুলো আড়াল করা যায়। ইরান এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং তারা চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাসী। শান বেলের দেওয়া তথ্য অনুযায়ী গ্যাস ফিল্ডে হামলা, ইসরায়েল যখন ইরানের গ্যাস ফিল্ড লক্ষ্য করে হামলা চালিয়েছিল, ইরান মুহূর্তে পারস্য উপসাগরে তার চেয়ে বড় পাল্টা আঘাত এনে নিজের সক্ষমতা কিন্তু জানিয়ে দিয়েছে। পারমাণবিক জবাব, ইরানের পরমাণু স্থাপনায় কোনো আঘাত এলে তেহরান ঠিকই একই কায়দায় এবং সমপরিমাণ তীব্রতার জবাব দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এই স্বীকারোক্তি বিশ্ব রাজনীতিতে এক নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে। পশ্চিম এশিয়া, যেটাকে আমরা মধ্যপ্রাচ্য বলি, আমেরিকার যে একাধিপত্য ছিল, মানে একাই রাজত্ব করত, তা এখন কার্যত ইতিহাসের পাতায় চলে গেছে। ইরান শুধু সামরিক সরঞ্জামে শক্তিশালী হয়নি, বরং মার্কিন হুমকিকে উপেক্ষা করার যে কৌশল তারা রপ্ত করেছে, তা ওয়াশিংটনের সামরিক প্রভাবকে খর্ব করে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করেছে। ইরান দাবি করেছে তারা দুবাইয়ের দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে পিন পয়েন্ট নির্ভুলতার সাথে ড্রোন ও মিসাইল বর্ষণ করেছে। ইরানের দাবি অনুযায়ী হামলার প্রায় 500 মার্কিন সেনা হতাহত হয়েছে এবং কয়েক ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সের সাইরেন আর আত্মনাদে প্রকম্পিত ছিল দুবাইয়ের রাস্তা। দুবাই কুয়েতের হাসপাতাল সূত্রগুলো জানায়, তাদের হাসপাতালগুলো হিমশিম খাচ্ছিল যে মার্কিন সেনারা এখনো জীবিত আছেন তাদের সেবা দিতে, কারণ তাদের কাছে পর্যাপ্ত উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই এবং এই সৈন্যদের যে অন্য দেশে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হবে সেই অবস্থাও তারা নেই। তার মানে কত পরিমাণ হতাহত হয়েছে আপনারাই ভেবে নিন বন্ধুরা। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে এই অঞ্চল হবে মার্কিন সেনাদের কবরস্থান। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম এই তথ্যকে ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছে। বরাবর তারা যা করে নিজেদের ক্ষয়ক্ষতি ঢেকে রাখে এবং একে ইরানের দুর্বলতা ঢাকার চেষ্টা হিসাবে অভিহিত করেছে। দুর্বলতা ঢাকছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান না। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানি ড্রোন। বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ায় কুয়েত সহ বাহরাইনের বিমান চলাচল পুরোপুরি স্তব্ধ। হাজার হাজার ফ্লাইট বাতিল হয়, বিমানবন্দরে আটকা পড়েছে লাখো লাখো যাত্রী। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের আকাশসীমা কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য সরবরাহ ব্যবস্থায় ধস নেমেছে। সমুদ্র তলে জ্বলছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানি বাহিনীর অপারেশন ট্রুথ প্রমিস 4 এর ভয়াবহতায় কুয়েতের সুয়াইক বন্দরে থাকা 6টি মার্কিন ল্যান্ডিং ক্রাফট লন্ডভন্ড হয়ে গেছে।
নিজস্ব প্রযুক্তির কাদর 380 ক্রুজ মিসাইলের আঘাতে 3টি বিশাল যুদ্ধজাহাজ সমুদ্রে তলিয়ে গেছে বলে দাবি করেছে তেহরান। সাগরের জল এখন মার্কিন বারুদ আর তেলের কালিতে মাখামাখি। এছাড়াও দুবাইয়ের একটি হোটেলে অবস্থানরত মার্কিন ড্রোন ইউনিটের ওপর কামিকাজে ড্রোন হামলা চালিয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে ইরান। প্রতিবেশী দেশগুলোকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের চরম বার্তা। উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা কানেক্ট করতে পারেন সহজে, যদি উন্নয়ন আর শান্তি চান তবে আপনাদের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে ইরানের ওপর হামলা করতে দেবেন না। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান নিজ থেকে যুদ্ধ শুরু না করলেও তাদের অর্থনীতি বা অবকাঠামোতে আঘাত এলে তার বদলা হবে চরম ও ভয়াবহ। ইসরায়েলে মিসাইল বৃষ্টি আগুনে ঘি ঢালতে যোগ দিয়েছে ইয়েমেনের প্রক্সি যোদ্ধারা। লোহিত সাগরের পর এবার সরাসরি দক্ষিণ ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে আজকেও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সব মিলে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যে কোনো মুহূর্তে যা পুরো বিশ্ব অর্থনীতিকে ছাই করে দিতে পারে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, অহংকার যখন আকাশ ছোঁয়া হয় পতন তখন অনিবার্য হয়ে দাঁড়ায়। পারস্য উপসাগর আজ মার্কিন বারুদ আর তেলের কালিতে কলঙ্কিত। পেন্টাগন হয়তো ভাবছে কয়েক সপ্তাহে ইরানকে হাঁটু গেড়ে বসাবে, কিন্তু তেহরানের অলিগলিতে আজ যে প্রতিশোধের আগুন জ্বলছে তা কি নেভানোর সাধ্য আছে ওয়াশিংটনের? 500 সেনার রক্ত আর নিখোঁজ ইউরেনিয়াম রহস্য এই যুদ্ধকে কেবল সীমানা দখলে নাকি বিশ্বমঞ্চে এক নতুন আধিপত্যের উত্থানের সংকেত দিচ্ছে? একদিকে ট্রাম্পের ইশারা, অন্যদিকে পেজেশকিয়ানের চরম হুঁশিয়ারি, মাঝখানে দাঁড়িয়ে কাঁপছে পুরো বিশ্ব অর্থনীতি। মনে রাখবেন, এই লড়াইয়ে জয়ী যেই হোক, তাসের ঘরের মতো ভেঙে পড়বে আমাদের চেনা পৃথিবী। পরের ভিডিওতে আমরা দেখাবো লোহিত সাগরে ইয়েমেনের যোদ্ধারা কিভাবে মার্কিন রণতলীর সলিল সমাধি ঘটাচ্ছে। সেই হারহিম করা আপডেট মিস করতে না চাইলে এখন এই খবর সংযোগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের এই ভয়াবহ রণকৌশল নিয়ে আপনার মতামত কি? আমেরিকা কি পারবে ইরানের এই প্রতিরোধ বলয় ভাঙতে, নাকি মধ্যপ্রাচ্যে হবে মার্কিন সাম্রাজ্যের শেষ কবরস্থান? আপনার মূল্যবান কমেন্ট আমাদের জানান। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে রণক্ষেত্রে পরের কোনো গরম খবরে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সত্যের সন্ধানে, চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।